আওয়ামী লীগ ক্ষমতাতন যাওয়ার সাথে সাথে মানে জঙ্গলি হামলার পরে সরকার যেন ক্ষমতা ছাড়ে দিছে, এটার পিছনে পিছনে আওয়ামী লীগের একটা জনসমর্থন ছিল। তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের জনসমর্থন আছিল ধরেন 35 হইতে 40%। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পর থেকে আমি আজকে অনেকদিন ধরে ফলো করতে আছি, আওয়ামী লীগের জনসমর্থন প্রায় 60-এর উপরে উঠে গেছে। মানে কি বলুম, এলাকাতে খুব তুমুল প্রতিযোগিতা চলতে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, তারপরে আওয়ামী লীগের প্রতিযোগিতা চলতে আছে আওয়ামী লীগের কমিটিতে ঢোকার জন্য। যুবলীগে, ছাত্রলীগে, আওয়ামী লীগে, স্বেচ্ছাসেবক লীগে মানে ঢোকার জন্য মানুষ প্রতিযোগিতা করতে আছে অলরেডি। তার কারণ হলো আওয়ামী লীগে এত বছর যেসব হাইব্রিড নেতা কোয়াতে কমিটি আছিল, টিয়া খাইকে এই কমিটির নাম ঢুকাইতো, ফলাফানের পদ দিত, ওই মানুষগুলা দেশের তেমন বাগ্যে নইলে ফলাতো। সাধারণ যেসব ছাত্ররা আছে, তরুণেরা আছে, যুবকেরা আছে, অলরেডি প্রতিযোগিতা চলতে আছে। কে কে কারে পদ দিব, কে কোন পদ নিব, কে কীভাবে পদ নিব। মানুষের ভিতরে শুধু টেনশন আর টেনশন। আওয়ামী লীগ করার লাই, আওয়ামী লীগে ঢোকার লাই, পদ নেওয়ার লাই। তো রেজাকারের বাচ্চাদেরকে বলতে চাই, তোরা দেখ, তোরা মানে ধর্ম ব্যবসা করিয়া লোক টানতে পারস না। আর আওয়ামী লীগ তোরা কর সৌরসার, এই সৌরাচারের দলে মানুষ ঢোকার জন্য পাগল অলরেডি। প্রত্যেকটা গ্রামে, মহল্লায় আমার জানা মতো, আমি যতটুকু পর্যন্ত পরিচিত, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এলাকা ভিত্তিক লোক আছে, সবাই যার লগে যোগাযোগ করি, আওয়ামী লীগে ঢোকার একটা রাস্তা বাইর করে দেন। আওয়ামী লীগ করার জন্য একটা নেতা দেখাই দেন, আমরা কমিটিতে ঢুকবো, আমরা কমিটিতে ভর্তি হবো, কারে দিয়ে আমরা পথ পাইতে পারি, আমাদের এরকম একটা রাস্তা দেখাই দেন। চিন্তা করেন। আর ওই অমানুষগুলা কয় আওয়ামী লীগের বলে রাজনীতিকের অধিকার নাই বাংলাদেশে। আরে তোকেও রাজনীতিকের অধিকার চলে যাবে, একটু অপেক্ষা কর। এই দেশে তো করে কথা বলারও টাইম দিতেন না, তো করে শুধু দূরাই ল্যাংটা করি রাস্তা বলতে ঘুরামো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাই ভালো থাকবেন।